আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 8-এর আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড কবিতাটার ম্যাচিংয়ের ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো, তারা এবার সেকেন্ড পার্টটা দেখে নিবা। আর যারা সেকেন্ড পার্টটা দেখছো, ফার্স্ট পার্টটা দেখোনি, তারা অবশ্যই আগে ফার্স্ট পার্টটা দেখবা, তাহলে সেকেন্ড পার্টটা দেখতে তোমার বেশি সুবিধা হবে। চলো আমরা এখন নাম্বার আই যেটা এখানে রয়েছে যে কি মিল্কি ওয়ে, এইখান থেকে তোমাদের ম্যাচিংটা কি করে দুই সাইড কলাম এ এবং কলাম বি এর যে অন্তর্মিল রয়েছে সেটা বুঝিয়ে দিই। তো দেখো মিল্কি ওয়ে মানে কি বলো তো? মিল্কি ওয়ে হচ্ছে ছায়াপথ। ছায়াপথ আমরা মিল্কি ওয়েটা কখন দেখতে পাই? রাতের আকাশে দেখতে পাই, তাই না? তাহলে দেখো যে আ ব্রড ব্যান্ড অফ লাইট ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে যে একটা ব্রড ব্যান্ড লাইট মনে হচ্ছে মিটমিট করে জ্বলছে নিভছে, এরকম একটা দেখা যায় না, সেটাই হচ্ছে মিল্কি ওয়ে। তাহলে এটার সঙ্গে তুমি মিল পেলা কি যে আ ব্রড ব্যান্ড অফ লাইট। দেন আছে তোমার স্ট্রেসড। স্ট্রেসড মানে কি? কোনো কিছু প্রসারিত হওয়া, আরও বেশি প্রসারিত হওয়া। হ্যাঁ, মনে করো যে তোমার সুইটারটা কি হয়েছে, তুমি বেশি বেশি পরার পরে সেটা বেশি ঢিলা হয়ে গেছে, বেশি প্রসারিত হয়ে গেছে, এরকম কিছু স্ট্রেসড হয়ে যাওয়া, আরও বেশি প্রসারিত হওয়া। তো স্ট্রেসের সঙ্গে তোমার হবে কি যে হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারিলি। হ্যাং হচ্ছে কি অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারিলিভাবে হ্যাং হয়ে যাচ্ছে, আরও বেশি ঝুলে যাচ্ছে, সেটাই হচ্ছে স্ট্রেসড। দেন নেভার এন্ডিং লাইন মানে যে লাইনটা শেষই হচ্ছে না। তো দেখো কবি যখন অনেক ফুল দেখছেন, এভাবে দেখে যাচ্ছেন যেন ফুলের নেভার এন্ডিং লাইনের কোনো শেষই নাই। তো এখানে তোমার একদম মানে লাস্ট লাইন এরকম বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে যে নিউমেরাস ইন নাম্বার। এই যে সরাসরি এখানেই তোমরা মিলটা দেখতে পাচ্ছ যে অসংখ্য, নিউমেরাস ইন নাম্বার, সংখ্যায় যখন অসংখ্য তখনই সেটাকে কি বোঝায়? নেভার এন্ডিং লাইন, যেন এটার লাইনটা শেষই হচ্ছে না। তোমাকে এইভাবে এটা বুঝে নিতে হবে। দেন দেখো দ্য মার্জিন অফ আ বে মানে একটা বে বলতে তোমার যেটা উপসাগর, সেটার মার্জিন বরাবর। তাহলে কি দ্য এজ অফ এ বে হোয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট মানে যে জায়গাতে মাটি এবং সমুদ্রের যে মানে পানির যে মিলটা হয়েছে সেটাকেই কি বলে? মার্জিন অফ এ বে। তাহলে মার্জিন কোন জায়গাটা? যেখানে ওয়াটার এসে ল্যান্ডের সঙ্গে মিলে গেছে, সেটাই হচ্ছে কি দ্য মার্জিন অফ এ বে। তাহলে আমরা এটার সঙ্গে এটার মিলটা পেয়ে গেলাম, তাই না? দেন এটা খুবই ইজি, অ্যাট আ গ্যালান্স। অ্যাট আ গ্যালান্স মানে কি? এক দৃষ্টিতে। তাহলে দেখো যে ইমিডিয়েটলি লুকিং, একটা গ্যালান্স একটা না দেখেছো, ইমিডিয়েটলি লুকিং, তুমি তাৎক্ষণিকভাবে যেটা দেখছো, তাৎক্ষণিক দেখাটাকে বলে কি? অ্যাট আ গ্যালান্স। দেন টসিং করছে মানে কি করছে? তোমার নড়াচড়া করা যেটা, সেটা আমরা যে যেমন তোমার বলতে পারো যে স্টিরিং, ফ্লিঙ্গিং, ব্লেন্ডিং মানে দোল খাচ্ছে, নড়ছে, মনে হচ্ছে মিশ্রিত হচ্ছে, সেটাই হচ্ছে কি তোমার টসিং। দেন স্প্রাইটলি মানে কি? এখন এখানে বোঝার বিষয় আছে। স্প্রাইটলি মানেও অনেক বেশি প্রাণবন্ত, এটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। লাস্টে এল আছে, এল অয় আছে, এটা দেখে আবার তুমি এটাকে অ্যাডভার্ব মনে করিও না। স্প্রাইটলি খুবই প্রাণবন্ত, খুবই হাসি খুশি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। সো এখানে মিল পাচ্ছ কি? এনার্জেটিক মানে তো বুঝতেই পারছো যে কেমন এনার্জেটিক পার্সন হইলে হয়। আবার হচ্ছে ভিজোরাসলি মানে অনেক বেশি হাসি খুশি, প্রাণবন্ত, কর্মঠ, এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা স্প্রাইটলির সঙ্গে কিন্তু এইটা মিল পাবো। তুমি এখানে লাস্টে এল অয় দেখে বলবা যে আমি এখানে হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারিলি লাস্টে এল অয় আছে দিয়ে দিই, তা কিন্তু না, ওটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। তাহলে এইভাবে আমাদের তোমার ম্যাচিংটা বুঝতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেন পরবর্তী ক্লাসে তোমাদের এই যে পরবর্তী যে টিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।